ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। মুমিন না হইয়া, মুসলমান না হইয়া মরিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি খাঁটি মুসলমান যার হাত মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, অপর মুসলমান নিরাপদে থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও বাবাজিরা, ও মুহাব্বতের বান্দা বান্দিরা, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন, হে মুমিনেরা, তোমরা কি করো? আমি আল্লাহকে যথাযথ ভয় করো, ভয়ের মতো ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। পরের আয়াতে, পরের সূরার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে মানুষ, আমি রব থেকে কোন মায়ার জালে পড়ে, কোন মুহাব্বতে পড়ে আমি রবকে ভুলে রইলাম। قال الله تعالى يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين। الله أكبر। হে ইমানদারেরা, তোমরা কি করো? হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিলেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সত্যবাদী যারা, মুমিন যারা, তারা কি করো? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কেমন সত্যবাদী? যেহেতু মসজিদের মাহফিল, বন্ধুরা আমার, আপনারা জানেন মসজিদের উন্নয়নের জন্য প্রত্যেক বছর মাহফিল হয়। প্রত্যেক বছর মাহফিলে করে মসজিদের উন্নয়ন করতে হয়। সেই কারণে এই মাহফিলের আয়োজন করা হয়। কথা ঠিক কিনা? মসজিদ সুন্দর করলেন, মসজিদ সুন্দর করে বানাইলেন। মসজিদের ইমাম সাহেব অনেক বড় একজন ইমাম রাখলেন, অনেক টাকা দিয়ে তারে বেতন দিলেন। মসজিদ সুন্দর করে এসি দিয়া, মোজাইক পাথর না টাইলস লাগায়া সুন্দর চাকচিক্য করলেন। যদি মুসল্লি না থাকে, এত সুন্দর মসজিদ বানায় লাভ আছে না? আছে। মসজিদ আবাদ করতে হয়। যেরকম সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছেন, ব্যবস্থা করে যদি আমরাই দূরে থাকি, আমরাই যদি দোকানপাট দিয়ে ঘোরাফেরা করি, তাহলে মাহফিলের ভিতরে কে থাকবে? এরকম হবে না? মসজিদ চাকচিক্য হবে, মসজিদ সুন্দর হবে। বিশ্বনবী বলেন,
মুসল্লি থাকবে না, অথবা মসজিদ চাকচিক্য সুন্দর, মসজিদের মুসল্লিদের অন্তর অত সুন্দর না, অত সুন্দর না। মসজিদ সুন্দর চাকচিক্য, কিন্তু মুসল্লিদের অন্তর গুনার নাপাকি ভরা। বন্ধুরা আমার, এবার মসজিদ সুন্দর হবে, মসজিদের মুসল্লিও সুন্দর থাকতে হবে। মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইন্নামানে নিশ্চয় আল্লাযীনা যাহারা আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত আমলে সরে করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে কন্না মারহাবা, আরো জোরে কন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম আমল করতে হবে, ঈমান অনুযায়ী আমল করলেই আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল, ঈমান খাঁটি করে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, সুন্দর করে জানিয়ে দিলেন, যেখানে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ পঠিত হয়, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, কালাম শরীফ তেলাওয়াত করে পড়ানো হয়, পড়তে হয় বা পড়েন, ওইখানে আল্লাহ তাআলার অগণিত রহমত বর্ষন্ত হয় এবং ওই লোকদের ঈমান বৃদ্ধি পায়। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, বহুত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস আল্লামা কাশেম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বিশিষ্ট একজন আলেমে দ্বীন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস আল্লাহওয়ালা মানুষ। উনি আমাদের মতো, যেরকম আজকের আমাদের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা এসে গেছে, আমরা অনেকেই হুজুরের কাছে গিয়া সালাম মুসাফা করতে চাই, কথা ঠিক কিনা? বুজুর্গ একজন আলেম আমাদের মাঝে তাশরীফ আনছেন, অনেক মুরব্বীরা, মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গ আলেমের সাথে মুসাফা করার জন্য, দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য যায় না? যায় না? যায় না? ওরকম আল্লাহওয়ালা কাশেম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাহফিলে আসছেন। মাহফিলে এসে এরকম ভাবে আসরের সময় বা মাগরিবের সালাত বা আসরের টাইমে মাহফিল করতেছিলেন, মাহফিল করতেছেন,
এমন সময় মাহফিলের বয়ান চলতেছে, আল্লাহর ওলি আসলেন। আসার পরে আল্লাহর বান্দা ওনার সাথে মুসাফা করার জন্য উনি এরকম ভাবে অনেক লোক ভিড় করলেন, মুসাফা করতেছে, মনাকা করতেছে, আলাপ করতেছেন। ইতিমধ্যে এমন সময় এই আসরের সালাত শুরু হয়ে গেছে, অনেক মানুষের ভিড়, আল্লাহওয়ালা বান্দা আল্লাহর ওলি এরকম মুসাফা করতেছে। সালাম আলাইকুম। আয়সা বলেন নিয়ে এসে, আমি সাইড দ্বিতীয় বক্তা আনবো, আপনি নিয়ে এসে। এবার সবাই তাকে মুসাফা করার জন্য ব্যতিব্যস্ত। এই দিকে আজান হয়ে গেছে, নামাজের সময়, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা একটু লেট হয়ে গেছেন, জামাত ধরতে পারে নাই। আল্লামা শাইখুল হাদিস কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি জামাতে শরীক হইতে পারলেন না। না হতে আল্লাহর বান্দা এরকম ভাবে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। এবার উনার সাথে যে সবর সঙ্গী আসছিলেন, মুরিদান আসছিলেন, ভক্তবৃন্দ আসছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কাঁদতেছেন? হুজুর আপনি কি জন্য কাঁদেন? বলতেছে বাবারা গড়া দিয়ে কাঁদতেছে, ডুকরে ডুকরে কাঁদতেছে। এমন সময় ওনার মুরিদান আসিয়া কেউ শরীর মেসেজ করে, হাত মেসেজ করে, মাথা মেসেজ করে দেয়, কেউ দৌড়াইয়া ডাক্তারের কাছে যায় ডাক্তার আনার জন্য। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ভাইরে ডাক্তার ডাকার প্রয়োজন নাই, তোমরা ডাক্তার ডাকিও না, মাগরিবের সালাত যেন জামাতের সঙ্গে তাকবীরুল্লাহর সহিত আদায় করতে পারি। আমার কোনো অসুস্থ হয় নাই, ডাক্তার দেখার প্রয়োজন নাই, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন মাগরিবের নামাজটা জামাতের সঙ্গে তাকবীরুল্লাহর সহিত আদায় করতে পারি। এই দোয়া করো, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরকম তারা আল্লাহর ওলির এই কথা শুনে বললেন, হুজুর গড়াগড়ি দিয়ে কেন কাঁদলেন? এবার ডাক দিলেন, মুরিদান ভাইরা আমি এই জন্য কাঁদলাম, এই জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই, তাকবীরুল্লাহ ফেল হয় না, তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ি না। আমি এই জন্য কান্দি রে, আমার জীবনের শেষ নামাজ আসরের নামাজ, যদি আল্লাহ তাআলা এই মুহূর্তে আসরের নামাজের মুহূর্তে আমার নামাজ শেষে যদি দান কবজ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আজরাইল পাঠায়া দেয়, তাহলে যদি আমার জান কবজ হয়ে যায়, তাহলে আমি শেষবারের মতো নামাজটা তাকবীরুল্লাহর সহিত পড়তে পারলাম না, সেই জন্য আমি কাঁদতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। তাহলে তাকবীরুল্লাহর কত দাম আল্লাহর ওলি দিয়েছেন। আর আমরা নামাজের আজান হয়, দোকান পটে, চা স্টলে, আমরা অনেক আছে আজানই শুনে না, 4টা-5টা মাইকের আওয়াজ, এলাকায় আওয়াজ, প্রত্যেকটা মসজিদে 4-5টা করে হরান, বড় দামিতে আজান হয়, আমরা নামাজে শরীক হতে
পারি না বন্ধুরা আমার। আরেকজন আল্লাহর ওলি ছিলেন। মা বোনদেরকে বলবো, ও মা আপনারা শুনেন, আবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছেন, যিনি উনিও তো মা জাতি, উনি তো মেয়ে মানুষ। আর উনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর আল্লাহর ওলি, আল্লাহর বান্দি আবেদা সালেহা, এই আল্লাহর বান্দি মৃত্যুবরণ করেছে। আরেকজন আল্লাহর এক বান্দি মৃত্যুবরণ করেছে। এই রাবিয়া বসরি মৃত্যুবরণ করার পর আল্লাহওয়ালা মানুষ মৃত্যুবরণ করেছে। আরেকজন দামি মানুষ আল্লাহর বান্দি স্বপ্নের যুগে দেখতেছে। স্বপ্নের যুগে আল্লাহর বান্দি দেখে রাবিয়াকে জিজ্ঞাসা করে স্বপ্নের ভিতরে, রাবিয়া গো, বড় আবেদা ছিলেন, বড় সালেহা ছিলেন, আমলদারিনী ছিলেন, আপনার সাথে আল্লাহ তাআলা কবরে কেমন ব্যবহার করছে, আপনার সাথে কেমন আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আল কুবুর রাউযাতুল মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, জোরে কোন সুবহানাল্লাহ। কবর কারো জন্য জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। আমল করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এই মেয়েটা স্বপ্নের ভিতরে রাবিয়াকে জিজ্ঞাসা করলেন, রাবিয়া আপনার সাথে কেমন ব্যবহার হয়েছে? উনি বলতেছে, কেমন ব্যবহার হবে আমার সাথে? আমার সাথে ভালো ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলার ফেরেশতা মুনকার নাকির দুইজন ফেরেশতা আসছে। আসিয়া আমাকে রাবিয়াকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিউকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করেছে। আমি তদুত্তরে উত্তর দিয়েছি ফেরেশতাদেরকে, ও ফেরেশতা তোমরা কোত্থেকে আসছো? রাবিয়া বলতেছেন, তোমরা কতদূর থেকে আসছো? আমরা আল্লাহ তাআলার কোটি কোটি মাইল অতিক্রম করে তোমার কাছে সওয়াল জবাব নেওয়ার জন্য এসেছি। তোমার রবকে, তুমি তোমার রবের পরিচয় দাও। এবার আল্লাহর বান্দি বলতেছে যে আমি রবের পরিচয় দিব। তোমরা কোটি কোটি মাইল অতিক্রম করে কবরে আসছ, আমার কাছে জিজ্ঞাসা করেছ। তোমরা যদি রবকে না বলো, আর আমি রাবিয়া 3.5 হাত মাটির নিচে এসে আমি কেমনে রবকে ভুলে আসি? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে মানুষ, আমি রব থেকে কেমনে তোমরা ভুলে রইলা? এবার আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন। রাবিয়া ওই প্রেক্ষিতেই সুন্দর করে বললেন, তোমরা যেই রবের কাছ থেকে এসেছ উনাকে বলো আমি কে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা যদি একজন মেয়ে মাসে বলে, একজন আবেদা সালেহা রাবিয়া বসরি একজন মেয়ে মানুষ, সে যদি বলে যে আমি কে, তোমার মালিককে জিজ্ঞাসা করো। জোরে কেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গিয়া জিজ্ঞাসা করে,
হে মালিক, দুনিয়ায় গিয়েছিলাম একজন তোমার আদরের বান্দির কবরে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল মান রব্বুকা, তোমার রবকে? সে রবের পরিচয় দিলেন না। তিনি বললেন তোমার রবকে জিজ্ঞাসা করো আমি কে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা তোমার রবের কাছে আমার পরিচয় জানো। তখন আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা, তোমরা কার কাছে গিয়েছ? উনি তো আমার মোহাব্বতের এবং আদরের, আল্লাহ তাআলার প্রেমে, আল্লাহ তাআলার পাগল হয়ে জীবনে কোনোদিন স্বামীর ঘর করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না প্রভু ছাড়া, ইমানদার বাসে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নামাজ রোজা ছাইরো না, ইমান সারা মইর না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এরকম ভাবে নেতাদের বসা রাখা। এমন এক সময় ছিল মাইক নিয়ে গেছে, এরকম মাউথ পিস নিয়ে গেছে, কথা মনে আছে না? নাই আছে? সেই যুগ আছে? হ্যাঁ, এখন আছে? এখন ভয় আছে? কথা কয় না, ভয় পাইতেছে। আগে পারমিশন নিয়ে মাহফিল করার লাগছে, কথা ঠিক কিনা? সেদিন চতুলিয়া বয়ানে গেছিলাম, আমার মারুফ ভাই এমপি অ্যাডভোকেট আব্দুল সালাম বিন্ডুর আপন ভাগিনা রাহিম ভাই, উনিও যাওয়ার কথা ছিল। ওই মাহফিলে বলেছি এখন কি আপনাদের ভয় আছে? কোন ওলামায়ে কেরামের ভয় আছে? একবারে হক কথা, সঠিক কথা ময়দানে ওলামায়ে কেরাম বলবে না? বলবে না? অবশ্যই বলবে। কোন মুসলমান কোনদিন মায়ের ভয় নাই, বলেটার ভয় নাই, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, মরতে তো হবেই। আর এমন এক সময় থাকতো এতগুলা সুন্দর মেহমান নিয়ে আলোচনা করা খুবই কষ্টকর হইত, হয়তো না? হয়তো না। আর আজকে ভাই আছে আলহামদুলিল্লাহ কন, সকলে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন, জোরে কন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই কারণে মনে খুব ব্যথা, খুবই ব্যথা। সেই কারণে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে কবুল করেছেন। 10 মায়ের সন্তানকে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ যেন সবাইকে দ্বীনের মুজাহিদ বানিয়ে দেন, সকলেই বলি আমিন। বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক উনি যুগশ্রেষ্ঠ মুফাসসির, যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। এই আলোচনা করেই আমাদের আজকে মাহফিলের মধ্যমণি, যিনি সবার সভাপতি, কথা ঠিক কিনা? কি সবার সভাপতি? আলহামদুলিল্লাহ। ওনাকে বসায় রেখে কথা বলতেছি। বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক বড় একজন আলেম ছিলেন। ওই আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। আল্লাহর এক আবেদ সলেহা বান্দা, আল্লাহর একজন বুজুর্গ মানুষ। এই বুজুর্গ রাত্রে বেলায় স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ বিন মুবারক
যুগশ্রেষ্ঠ একজন আলেম, বড় একজন মুফাসসির ছিলেন। ওই আল্লাহর বান্দা কে জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ বিন মুবারক, আপনি বড় আলেম ছিলেন, বড় মাপের একজন মুফাসসির ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, সেই কারণে আপনাকে মাফ করে দিয়ে আল্লাহ বড় জান্নাত দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বললেন, আব্দুল্লাহ বিন মুবারক, আপনি বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, সেই কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে বড় জান্নাত দিয়েছে, তাই না? উনি বললেন, না। স্বপ্নের ভিতরে বুজুর্গের সাথে কথা বললেন, বন্ধুরা আমার, বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে বড় জান্নাত দেন নাই, আমাকে বড় জান্নাত দেয় নাই। আমার বাড়ির পাশে একজন কামার হাতুড়ি পিটায়, এই কামারকে বড় জান্নাত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কামারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে বড় জান্নাত দিয়েছে। আমি বড় আলেম মুফাসসির, আমি কামারের সমান জান্নাত পাই নাই। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এবার স্বপ্নের ভিতরে কথা চলতেছে, বলতেছে, তাহলে কামারের কি আমল? ঘুম ভেঙে গেছে, ফজরের নামাজ পড়ে বুজুর্গ কামারের বাড়ি তালাশ করে। কামারের বাড়ি কোথায়? খুঁজতে খুঁজতে কামারের বাড়িতে আসছে। আয়েশা জিজ্ঞাসা করে, মেহমান, লিল্লাহি তাকবীর,